ইংরেজি পরীক্ষা দেওয়ার পর নিশ্চয়ই বাড়িতে আগামীকালের চিন্তাভাবনা ফিজিক্স পরীক্ষা। খুব অল্প কয়েকটা ঘন্টা সময়, এই সময়টাতে যেটুকু অংশ না দেখলেই নয় সেইটুকু অংশ এবং একটি মডেল প্রশ্ন, কেমন প্রশ্ন হতে পারে, প্রশ্নের কাঠামো কেমন হয়, সেই অংশটুকু বিভাগীয় শিক্ষক মহাশয় মাননীয় মৃত্যুঞ্জয় স্যার তোমাদের বিষয়ে ডিসকাস করবেন। আশা করি পুরোটা শুনবে, ভীষণ কাজে লাগবে। অল্প কয়েকটা মিনিট তোমাদের সময় নেব, খুব মূল্যবান সময় এই সময়টা, সেইটুকু সময় তোমরা অবশ্যই ভালোভাবে দিও। আশা করি তোমাদের কাজে লাগবে। ফিজিক্সের কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে তোমরা সবাই ওয়াকিবল হয়েছো যে এমসিকিউ 14টা খাতাতে প্রথমেই লিখতে হবে, তারপরে এসিকিউ 4টা, তারপরে 2 নম্বরের 5টা থাকে এবং 3 নম্বরের 9টা, এবং সবার শেষে গ্রুপ ডিতে থাকে 5 নম্বরে 3টে। তো আমাদের এমসিকিউ কোশ্চেন প্যাটার্ন পরপর 1 থেকে 14টা এমসিকিউ থাকে। সেই এমসিকিউ প্যাটার্নের কিছু নমুনা কোশ্চেন আমরা এখানে নিয়ে এসেছি, সেগুলো একটু আলোচনা করে দেবো। তারপরে সাবজেক্টিভ কোশ্চেনের কোন জায়গাগুলো থেকে একটু গুরুত্ব সহকারে তোমরা দেখবে সেগুলো একটু বলে দেব। যদিও ফিজিক্স সম্পর্কে সঠিক ফিজিক্সে সাজেস্টিভ বেস বলে কিছু হয় না, তবু আমাদের বলতে হয় কিছু জায়গাকে দেখে রাখার জন্য। বইয়ের বিভিন্ন জায়গা থেকে কোথা থেকে কোশ্চেন আসবে কিছুই বলা যায় না, তবু আইডিয়াটাকে একটা নিয়ে মোটামুটি প্রিপারেশন নিয়ে হলে যাওয়া যেতেই পারে আর কি। এমসিকিউর কোনো কমন বলে কিছু হয় না, কনসেপ্টগুলো কমন আসতেই পারে। যেমন Q1 ও Q2 আধান দুটি ডি দূরত্বে অবস্থিত, এদের ক্ষেত্রে এমন কোনো বিন্দু নেই যেখানে তড়িৎ প্রাবল্য শূন্য, এ থেকে সিদ্ধান্ত করা যায়। তাহলে এটা এই 4টা অপশানের মধ্যে যেটা হবে তোমরা কমেন্ট বক্সে জানাবে। এরপর দেখো ধারকত্বের মাত্রা। তো এই ধরনের কোশ্চেন থাকতে পারে, ধারকত্ব, তারপর তোমার ধরো সাবেশাঙ্ক, তারপরে বিভিন্ন যে চুম্বক আবেশ, তারপর তোমার ফ্লাক্সের চুম্বক ফ্লাক্স বা তড়িৎ ফ্লাক্স, এদের মাত্রা চাইতে পারে। তো এই সব রাশির মাত্রা নির্ণয় করার সময় তোমাকে একটা এমন সম্পর্ক থেকে আসতে হবে যে সম্পর্কে অন্যান্য রাশিগুলোর মাত্রা জানা আছে। যেমন ধরো এখানে ধারকত্বের মাত্রা হলে তোমাকে QC সমান Q/V, তাহলে এখানে আমার Qর মাত্রা জানতে হবে, V এর মাত্রা জানতে হবে, তাহলে আমরা করতে পারবো। C সমান Q/V। আবার QV-টা যদি না জানাই তাহলে W/Q মানে Q²/V এ W, Q² জায়গায় লিখবো IT তার হোল স্কোয়ার বাই V এ W মানে কার্য mL² T⁻², তাহলে আসবে আমার m⁻⁻1 L⁻², I² T⁻⁴। তাহলে অপশান দেখে নাও, m⁻⁻1 L⁻², I² T⁻⁴, অপশান এ। ওহম সূত্রের ভেক্টর রূপ হলো যে সমান সিগমা ই। এরপর আসছে তোমার ওয়েবার এম্পিয়ার পার মিটার, এককটি কোণ ভৌত রাশির। তো এইগুলোতে অনেক সময় কনফিউজ হবে। তো এই ওয়েবার এম্পিয়ার, এই যার একক ওয়েবার, তাকে তোমরা এই সম্পর্কতে নিয়ে আসবে। সম্পর্কতে নিয়ে এলে রাশিটা সম্পর্কে চিহ্নিত করতে তোমাদের সুবিধা হবে। যেমন ওয়েবার মানে হচ্ছে ফাই অ্যাম্পিয়ার মানে আই লেখো, আর এখানে মিটার মানে এখানে এল। তো ফাইটাকে তোমরা লিখতে পারো ফাই সমান তো জানো BA I, এখানে হচ্ছে এল, এ মানে L², তাহলে BL² I/L মানে দেখো BIL। এবার এটি চেনা লাগবে, বিল কিসের ক্ষেত্রে আছে, যে F সমান বিল ফোর্স, তাহলে সেই হিসাবে বল। এটা অনেকটা তোমাকে হেল্প করতে পারে এই টেকনিকটা। বাকি জানলে ঠিক আছে, নয়তো এগুলো বিভিন্ন অপশানগুলো মনে হতে পারে, কিন্তু এই সম্পর্ক থেকে চলে আসতে পারে। একই ভরবেগ নিয়ে একটি ইলেকট্রন এবং একটি প্রোটন একই সুষম চৌম্বক ক্ষেত্রে লম্বভাবে প্রবেশ করলে উহাদের বৃত্তাকার পথের ব্যাসার্ধ যথাক্রমে RE আর P হলে কোন সম্পর্কটা হবে। যেমন চুম্বক ক্ষেত্রে আধান গতিশীল থাকলে লম্বভাবে প্রবেশ করলে R সমান mv/qv। এক্ষেত্রে এটা যদি একই ভরবেগ নিয়ে যাচ্ছে তাহলে R ভেরিয়াস 1/q, কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে তোমার প্রোটন আর ইলেকট্রন
দুজনের আধান সেম, তাহলে সেই হিসাবে আরটাও সেম হবে, তাহলে অপশন সি। একটি এলসিআর শ্রেণীবর্তনে অনুনাদের সময় আবেশক ও ধারকে 50 ভোল্ট করে বিভব প্রভেদ হয়, প্রযুক্ত বিভব প্রভেদ 20 ভোল্ট হলে বর্তনী কিউ গুণক। তাহলে কিউ গুণকের সম্পর্কটা তোমাদের ওই আগেরগুলোর মতোই সম্পর্কটা জানতে হবে, সেখান থেকে মানটা তোমরা বের করতে পারবে। কোন রাশিটি বেমানান? এল বাই আর, এটা তোমরা জানো যে টাইম কনস্ট্যান্ট, একটা যদি জানে থাকো এল বাই আর বা আর সি, হ্যাঁ এগুলো যদি টাইম কনস্ট্যান্ট হিসাবে তোমরা জেনে থাকো, তাহলে তোমাদের নিশ্চয়ই এই রুট এলসি আর এলসির মধ্যে কিছু একটা ডিফারেন্স হবে, সেই হিসাবে তোমরা অপশান খুঁজে দেবে, অপশান দেখবে ডিটা হচ্ছে। এরপর আছে তড়িৎচুম্বক তরঙ্গের তড়িৎ প্রাবল্য ই এবং চৌম্বক আবেশ বি হলে তরঙ্গের প্রবাহের অভিমুখ কী হবে? তরঙ্গের প্রবাহের অভিমুখ তোমরা এটা জানো, তড়িৎচুম্বক তরঙ্গের এই ক্ষেত্রে খুব ভাইটাল জিনিস যে তড়িৎচুম্বক তরঙ্গের শক্তি প্রবাহ হয় বা তড়িৎচুম্বক তরঙ্গ যায় সেটা ই এর সাথে বি এর সাথে লম্ব হয়, আবার ই আর বি পরস্পর লম্ব হয়, তার মানে নিশ্চয়ই ক্রস ব্যাপারটা আসবে, অর্থাৎ বি ক্রস ই না ই ক্রস বি, এখানে কনফিউজ আসতে পারে। তো এটা সবসময় মনে রাখবে যে সি সমান ই বাই বি, সেই হিসাবে ইটা আগে আসবে আর কি, ই ক্রস বি এর দিকে। হ্যাঁ, পয়েন্টিং ভেক্টর নিয়ে এখানে কোশ্চেন আসতে পারে, পয়েন্টিং ভেক্টর মানে এনার্জি যেটা পার ইউনিট এরিয়াতে পার ইউনিট টাইমে যে ফ্লোটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি। আলোর তরঙ্গ দৈর্ঘ্য বায়ুতে এত হলে কাছে কত? সিম্পল এই টাইপের কোশ্চেন আসতে পারে। এখানে অনেক সময় মিউ দিয়ে গুণ হয়ে যেতে পারে, কেউ করতে পারে যে মিউ ইন্টু এটা না এটা বাই মিউ। হ্যাঁ, তো তোমরা জানো যে মিউ সমান সি বাই ভি, সেক্ষেত্রে ল্যামডা বাই ল্যামডা জি, মানে ল্যামডা জি সমান হবে এয়ারে যেটা আসবে তরঙ্গ দৈর্ঘ্য তাকে মিউ দিয়ে ভাগ করলে যেটা আসবে, সেই হিসাবে 4800 অ্যাংস্ট্রং অ্যান্সার আসবে। একটি মাধ্যমের সংকট কোণ 60 ডিগ্রি হলে মাধ্যমের প্রতিসরাঙ্ক, এগুলো তোমাদের সম্পর্কগুলোও জানতে হবে যে প্রতিসরাঙ্কের সাথে সংকট কোণের কী সম্পর্ক আসছে। হ্যাঁ, যেমন সাইন থিটা সি সমান 1 বাই মিউ, তাহলে এখানে মিউ সমান 1 বাই সাইন থিটা সি মানে 60 ডিগ্রি, তা সাইন 60 মানে √3/2 সমান কি আসছে 2/√3, অ্যান্সার 2/√3 সেটটা। দুটি আলোক তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য 4000 অ্যাংস্ট্রম 6000 অ্যাংস্ট্রম হলো, ওদের ফোটনের ভরবেগ, তাহলে ভরবেগ সম্পর্কটা তোমাদের জানতে হবে। ই সমান জানো তো এমসি স্কোয়ার ফোটনের ক্ষেত্রে, তাহলে এমসি হচ্ছে ভরবেগ, এমসি কী করে আসছে ই বাই সি, আবার ই সমান কী জানো এইচসি বাই ল্যামডা, তাহলে সি কেটে গেল এইচ বাই ল্যামডা, এইচটা কনস্ট্যান্ট, তাহলে ভরবেগ পি ভেরিজাস আসছে তোমার 1 বাই ল্যামডা, পি ভেরিজাস 1 বাই ল্যামডা, তাহলে সেই হিসাবে 4000 6000 মানে 2:3, তাহলে উল্টোটা হয়ে যাবে 3:2। জেড পরমাণু, এটা তোমার মসলেস ইকুয়েশন, জেড পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট একটি লক্ষ্যবস্তু কে আলফা লাইন, এর কম্পাঙ্ক যার সঙ্গে সমানুপাতিক সেটি হলো তোমরা জানো রুট ভেরিজাস জেড -1, রুট নিউ ভেরিজাস জেড -1, তাহলে তোমার এটা স্কোয়ারের সাথে হয়ে যাবে জেড -1 এর হোল স্কোয়ার। এখানে অনেক সময় গুলি যেতে পারে, এই উল্টো অপশান চলে আসতে পারে, মানে সেক্ষেত্রে একটু কনসাসলি সতর্কভাবে অ্যান্সার দেবে। এমসিকিউগুলোতে স্কোরিং জায়গা বটে, আবার ভুল হওয়ার সম্ভাবনাটাও বেশি থাকে। একটি ট্রানজিস্টারের সি বর্তনী ইনপুট এবং আউটপুট পাওয়া তার দশা পার্থক্য কত? হ্যাঁ, 180 ডিগ্রি ফেজ ডিফারেন্স হয় এটা। পৃষ্ঠ তরঙ্গের মাধ্যমে বেশি দূরত্ব পর্যন্ত সম্প্রচার না হওয়ার কারণ, এই জায়গাটা থেকে একটা এমসিকিউ আসে, শেষের এমসিকিউটা, যেখানে তোমার ওই বিভিন্ন রকম পৃষ্ঠ তরঙ্গ, দেশ তরঙ্গ, আকাশ তরঙ্গ এগুলো নিয়ে আছে। এবার চলে যাও সেকশন 2-এ, যেটা এসএ কিউ কোশ্চেন। এখানে 4টা করতে হবে, 4টা, তার মধ্যে অথবা থাকতে পারে, সবগুলো যে অথবা থাকবে এমনটা নয়, একটা কি দুটোতে অথবা থাকবে, বাকি দুটো হয়তো করতে হবে। তো অথবা থাকলেও তোমরা চেষ্টা করবে যদি অথবাটা করে দেওয়া যায়, অন্য সময় ভুল হয়ে গেলে অথবাটাতে তোমাকে সেখানে স্কোরটা এনে দিতে পারে। হ্যাঁ, তো এরকম সিম্পল একটা ওয়ার্ডে বা একটা লাইনে অ্যান্সার দেওয়া যাবে এই জায়গাগুলো। যেমন জুল পার টেসলা এককটি কোন ভৌত রাশি, তার মানে W/, জুলটা হচ্ছে কার্য, W/B, তাহলে W/B কোথা থেকে আসছে সেটা তোমাদের জানতে হবে। W/B সম্পর্কটা মানে কার্যের সাথে চুম্বক ক্ষেত্র, এই দুটির মধ্যে সম্পর্ক খুঁজতে হবে তোমাকে, কার্যের সাথে চুম্বক ক্ষেত্র। তাহলে তোমরা কোন অ্যান্সারটা মানে ভৌত রাশিটা পেয়ে যাবে। শূন্য মাধ্যমে চৌম্বক গ্রাহিতার মান কত? হ্যাঁ, এগুলোর ইনফরমেটিভ টাইপের কোশ্চেন, এগুলো জানতে হবে। এখানে আরএমএস মান, আই সমান এই টাইপের থাকতে পারে। এখানে 3 সাইন কিছু ফাংশন থাকতে পারে, কস থাকতে পারে। তারপর আসছে তোমার 10 সেমি ফোকাস দৈর্ঘ্যের অবতল দর্পণ সূর্যের দিকে ধরলে সূর্যের অঙ্ক, একটা ছোট অঙ্ক, 1 নম্বরের অঙ্ক আসবে।
ডোপিংয়ের মাত্রা বৃদ্ধি করলে পিএন ডায়েটের নিঃসরিত স্তরের বেদের কি পরিবর্তন হবে? হ্যাঁ, ইনফরমেটিভ টাইপের, যে ডোপিং বাড়ালে মাত্রা বৃদ্ধি করলে পিএন ডায়েটের নিঃসরিত স্তরের বেদে কি পরিবর্তন হবে, মানে সেখানে তোমার তো এমনিতেই জানো যে ওখানে ফরওয়ার্ড বায়াস ও রিভার্স বায়াসর দিয়েও প্রবলেম হতে পারে, যে ফরওয়ার্ড বায়াস থাকলে বেদটা কী হবে, রিভার্স বায়াস থাকলে বেদটা কী হবে। সেরকমভাবে এখানে ডোপিং দিয়ে দেওয়া আছে যে ডোপিং থাকলে তোমার বেদটা কী হবে। সেক্ষেত্রে এই মোবাইল আয়নগুলোর আরও কাছাকাছি বেশি সংখ্যক থাকবে, সেক্ষেত্রে ডোপিং বেদটা বেড়ে যাবে। এখানে এ প্লাস এবার এখানে জাস্ট বুলিয়ান ফাংশনের উপরে আছে, এটা 0 ধরলে এটা 1, এটা 1 ধরলে এটা 0 দিয়ে সবসময় রেজাল্ট আসবে 1। এরপরে চলে যাও গ্রুপ বিতে, যেখানে 2 নম্বরে থাকে 5টা কোশ্চেন। সেই 5টা কোশ্চেনের কীরকম আসছে, এখানে কিরশফের সূত্র দুটি লেখো। আরও এখানে জাস্ট একটা ছোট সার্কিট দিয়ে দিল হয়তো, বা তোমার একটা কালার কোডিং রেজিস্ট্যান্স দেওয়া হলো, তার রেজিস্ট্যান্স কত, কালারগুলো দেওয়া থাকবে রেজিস্ট্যান্স কত, বা রেজিস্ট্যান্স দেওয়া থাকবে কালারগুলো কত হবে, এগুলো জানতে চাইতে পারি। একটি বৃত্তাকার পরিকুণ্ডল ব্যাসার্ধ 200 পাক সংখ্যা 100 এর মধ্যে দিয়ে এত অ্যাম্পিয়ার তড়িৎ পাঠালে কুণ্ডলী চুম্বক ভ্রামক কত হবে। তাহলে এখানে চুম্বক ভ্রামক তোমাকে জানতে হবে যে চুম্বক ভ্রামক কি, আই ইন্টু এ, হ্যাঁ, অ্যাম্পিয়ার ইন্টু মিটার স্কোয়ার। তাহলে সেই হিসাবে এটা হচ্ছে এরিয়া পাই আর স্কোয়ার, আর আইটা হচ্ছে প্রবাহমাত্রা। তাহলে মানগুলো খুঁজতে হবে, যদি পাক সংখ্যা বেশি হয় তাহলে এন আই এ। অঙ্ক টাইপটা একটু ফলো করবে। পরস্পর 6 সেমি দূরে অবস্থায় দুটি লম্বা সোজা পরিবের মধ্যে দিয়ে একই দিকে যথাক্রমে 3 অ্যাম্পিয়ার এবং 4 অ্যাম্পিয়ার তড়িৎ পাওয়া যাচ্ছে। অন্তর্গত স্থানের মধ্যবিন্দুতে চুম্বক আবেশ নির্ণয় হবে। তাহলে তোমাকে একটা স্টেট কন্ডাক্টরের কাছে নিকটবর্তী কোনো দূরত্বে চুম্বক আবেশ কত হয় সে ফর্মুলা জানতে হবে। মিউ0 আই বাই 2 পাই আর মানগুলো বসাতে হবে, এবং তার ডিরেকশনটা তোমার রাইট হ্যান্ড থাম রুল থেকে, পাম রুল থেকে ঠিক করতে হবে। দুটো তারের জন্য করে পর তার ভেক্টর সাম করতে হবে। যদি একই দিকে হয় যোগ হবে, বিপরীত দিকে হলে বিয়োগ হবে, এটা জানো। তড়িৎচুম্বক তরঙ্গের বৈশিষ্ট্যগুলো স্টেট কার্ড থিওরি কোশ্চেন। তড়িৎচুম্বক তরঙ্গ মানে আলোর বৈশিষ্ট্য জানলেও তোমরা লিখতে পারবে। হ্যাঁ, দুটো বৈশিষ্ট্য লিখলেই মোটামুটি এখানে নাম্বার পাওয়া যায়। এগুলো মূল বৈশিষ্ট্য। তড়িৎচুম্বক তরঙ্গে তড়িৎক্ষেত্র চুম্বক ক্ষেত্রের কথা বলবে, তারা কেমনভাবে অবস্থান করে, কেমন বেগে যায়, এইসব আর কি। তাদের কী কী ধর্ম আছে, অপবর্তন, সমাবর্তন, ব্যতিচার ইত্যাদি। শূন্য মাধ্যমে কোনো বিন্দুতে তড়িৎচুম্বক তরঙ্গের বিস্তার E0 হলো ওই বিন্দুতে চুম্বক আবেশের বিস্তার কী হবে, একটু আগে যেটা বলছিলাম যে E0 বাই V0 সমান C, সেই হিসাবে 1/√μ এপসা বা μ0 এপসা রাশিটি মাত্রা লেখো। তোমাকে এই রাশিটি কী প্রকাশ করে যদি জানা থাকে মাত্রা লেখা ইজি। ডি বগলি প্রকল্প থেকে বোরের কোয়ান্টাম শর্তটি প্রতিষ্ঠা করো। 2 নম্বরে একটা শর্ত প্রতিষ্ঠা করতে হবে তোমার। ডি বগলি যে প্রকল্প, সেখান থেকে বোরের কোয়ান্টাম শর্ত মানে তোমার ওই কৌণিক ভরবেগ h/2π সরল গুণিতক হয়, এটা করতে হবে। এক্স রশ্মি উৎপাদনে ইলেকট্রনের 1 keV বিভব প্রভৃতি গতিশীল করলে উৎপন্ন এক্স রশ্মির সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য কত হবে, যেটা ল্যামডা মিনিমাম দিয়ে কোশ্চেন হয়। এক্স রশ্মির ক্ষেত্রে এই ধরনের কোশ্চেনগুলো থাকতে পারে। বা হয়তো চাইলে যে বৈশিষ্ট্যমূলক এক্স রে বর্ণালী কী। এখানে যোগাযোগ ব্যবস্থার বিরূপণের প্রয়োজনগুলি লেখো, যেটা মডেলেশনের প্রয়োজনীয়তা চাইতে পারে। বা বিরূপ গুণাঙ্ক কী, এর গুরুত্ব কী। এই যে অথবা দিয়েছে বিস্তারণের সর্বোচ্চ বিস্তার সর্বনিম্ন বিস্তার যথাক্রমে এত হলে মডুলেশন গুণাঙ্ক কত হবে অঙ্কটা। গ্রুপ সিতে 3 নাম্বার করে থাকে, 9টা থাকে 27। তো কখনোই 3 নাম্বার খুব কম থাকে, 3টাকে আবার ভেঙে দেওয়া থাকে 1+2 ম্যাক্সিমামে, আর কখনো কখনো 1+1+1 এইভাবেও থাকে। আর 2-1টা কোশ্চেন হয়তো থাকতে পারে যেগুলো পুরো 3 নাম্বারে থাকে, তবে সম্ভাবনা খুবই কম। সুষম তড়িৎ ক্ষেত্রে তড়িৎ দ্বিমেরুর উপর ক্রিয়াশীল টর্কের রাশিমালা প্রতিষ্ঠা করো। হ্যাঁ, এটা গত বছর গাউসের উপপাদ্য দিয়ে একটা অ্যাপ্লিকেশন এসেছিলো। তাহলে এবারে ওই দ্বিমেরুর উপর কোনো একটা থিওরি আসার সম্ভাবনা আছে, যেমন দ্বিমেরুর উপর ক্রিয়াশীল টর্ক, অথবা চাইতে পারে দ্বিমেরুর জন্য অক্ষস্থিত কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হতে পারে, সেগুলো চাইতে পারে। তড়িৎক্ষেত্র প্রাবল্য দিয়ে আছে, সেক্ষেত্রে বর্গাকার তলে তড়িৎ ফ্লাক্স কত হবে, ফ্লাক্স নিয়ে গাউসের উপপাদ্য সরাসরি না দিয়ে তার একটা প্রয়োগ গাউসের ফ্লাক্স, মানে ফ্লাক্স নিয়ে একটা কোশ্চেন আসতেই পারে, বা গাউসের উপপাদ্যের প্রয়োগটাও আসতে পারে। অথবাতে পরের চ্যাপ্টারটা থাকে যেটা বিভব, কোনো বিন্দুতে তড়িৎ বিভব দিয়ে আছে, তাহলে মূল বিন্দুতে রাখা 2 কুলম আধানের উপর ক্রিয়াশীল বলের মান নির্ণয় করো। তো এখান থেকে তোমাদের ইটা জানতে হবে, ই সমান -dvdx, অর্থাৎ dvdx করে বা dvdy dvdz করে তোমাদের ইটা নির্ণয় করতে হবে। সেই ইটা নির্ণয় করার পরে
এফ সমান কিউই, এই সম্পর্কটা বসাতে হবে। অনেক সময় এটা 2 কুলম না দিয়ে ইলেকট্রন দিতে পারে, ইলেকট্রন দিলে কিন্তু ওই কিউ এর মাইনাস চিহ্নটাকে তোমরা অমিট করে গেলে হবে না, ওটা নিতে হবে। তাহলে এইখান থেকে যদি একটাই ফাংশন থাকে তাহলে সিম্পল ই সমান ডিভি ডিএক্স, কিন্তু এক্স ওয়াই জেড আছে, তাহলে এখানে তোমাকে ই সমান মাইনাস ডিভি ডিএক্স আই হ্যাড মাইনাস ডিভি ডিওয়াই জে হ্যাড মাইনাস ডিভি ডিজেড কে হ্যাড। হ্যাঁ, এই সম্পর্ক থেকে তোমাদের মূল বিন্দুতে মানে এক্স ওয়াই জেড যা আসবে সেগুলো আবার 0 আসবে, মানে এক্স ওয়াই জেডের জায়গায় 0 বসাতে হবে, দিয়ে তোমাদের এই সম্পর্ক থেকে বের করে এফ সমান কিউই, হ্যাঁ এইভাবে করতে হবে প্রবলেমগুলো। সমবাহু তলের দুটি বৈশিষ্ট্য লেখো, বা সমবাহু তলকে তড়িৎ বলরেখা লম্বভাবে ছেদ করে কেন, বা তড়িৎ বলরেখা দুটি বৈশিষ্ট্য, এই ধরনের থিওরিটিক্যাল কোশ্চেনও কিছু থাকতে পারে অথবার সাথে। এবারে এখানে দেখো স্থির তড়িৎ বিজ্ঞানে দুটো কোশ্চেন থাকে, একটা কোশ্চেন অথবা দিয়ে তড়িৎ ক্ষেত্র তড়িৎ বিভব দিয়ে হলো, আর পরেরটা তোমার থাকবে ধারকত্বের উপরে। হ্যাঁ, তো ধারকত্বে হতে পারে যেমন তোমাদের সমান্তরাল পাত ধারক সমান্তর পড়েছিল, তো এবারে সেই একটা অঙ্ক দিয়েছে 20 সেমি ব্যাসের একটি পরিবাহী গোলকের শূন্য মাধ্যমে ধারকত্ব এত এককে কত হবে, বা একটা পৃথিবীর ধারকত্ব কত, বা দুটো গোলকের মধ্যে আধান বন্টনের ক্ষেত্রে সাধারণ বিভব কী, শক্তির ক্ষয় কত ইত্যাদিগুলো নিয়ে আসতে থাকতে পারে। তাছাড়া প্রমাণ করো ধারকের সঞ্চিত শক্তি হাফ সিভি স্কোয়ার, কমন কোশ্চেন। বা ধারকত্ব কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, অথবা পরিবাহী ধারকত্ব কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, এগুলো নিয়ে কোশ্চেন আসতে পারে। বা কম্বিনেশনও দেওয়া থাকতে পারে, যে একটা সিরিজ প্যারালাল কম্বিনেশন দিয়ে তুল্য ধারকত্ব কত চাইতে পারে। প্রমাণ করো চুম্বকীয় লরেন্স বল একটি কার্যহীন বল, থিওরি কোশ্চেন। এখানে চলে যাচ্ছি ম্যাগনেটিক ইউনিট 3, যেটা ম্যাগনেটিজমের চ্যাপ্টার, সেখানে অ্যাম্পিয়ারের চক্রীয় সূত্রটি লেখো, অথবা বায়স-সাভার্ট সূত্রের গাণিতিক রূপ লিখতে দিতে পারে, অ্যাপ্লিকেশন থাকতে পারে। যেমন তোমার অ্যাম্পিয়ার সার্কুলার লটা থেকে অ্যাপ্লিকেশন থাকার সম্ভাবনা বেশি, অ্যাম্পিয়ার চক্রীয় সূত্রটি লেখা, এবং এখান থেকে সলিনয়েড অথবা টরয়েড এই ক্ষেত্রে আসতে পারে। তোমরা আরেকটা জায়গা দেখবে লরেন্স বল, এবং সেখান থেকে তোমার সাইক্লোটন বিষয়ের থিওরিগুলো, যে সাইক্লোটন কম্পাঙ্ক কী, সাইক্লোটন কম্পাঙ্কের রাশিমালা প্রতিষ্ঠা করো, কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। হ্যাঁ, বা এটা সুষম তড়িৎ ক্ষেত্রে এটা আধানের গতিপথ কেমন হবে, চুম্বক ক্ষেত্রে গতিপথ কেমন হবে, লরেন্স বল নিয়ে থাকতে পারে আর কি। তড়িৎচুম্বকীয় আবেশ চ্যাপ্টার ইউনিট 4-এ যে একটা কিউ আধান আর ব্যাসার্ধে বৃত্তাকার পথে ওমেগা সমকৌণিক বেগে ঘুরছে, বৃত্তের কেন্দ্রে চুম্বক আবেশ নির্ণয় করো। সুষম চুম্বক ক্ষেত্রে তড়িৎ পরিবাহী কুণ্ডলীর উপর ক্রিয়াশীল টর্কের রাশিমালা নির্ণয় করো। এটা বিনার যে ফর্মুলাটা হয় BINA লেখো, জাস্ট রাশিমালাটা লিখলেই হবে। আর রাশিমালা খেয়াল করতে হবে, রাশিমালাটা লেখার সময় ওই যে নোটেশনগুলো ইউজ করেছে সেই নোটেশনগুলো কোনটা কি বোঝাচ্ছে এটা অবশ্যই যেন পাশে লিখে দাও। আমরা বিজেকে চুম্বক ক্ষেত্র বললেই বুঝি, কিন্তু আমরা বুঝলে হবে না, ওটা তোমাকে বুঝিয়ে দিতে হবে যে এটা এই প্রকাশ করছে। নেক্সট দেখো আলোর চ্যাপ্টারের কোশ্চেন বলতে এখানে তোমার একটা ছায়ার দৈর্ঘ্য নির্ণয়ের একটা অঙ্ক দেওয়া আছে। এগুলো অঙ্ক থাকবে, এগুলো ডিটেলস কিছু বলা যাবে না। ধরো আপাত গভীরতা, প্রকৃত গভীরতা দিয়ে থাকতে পারে, বা পুকুরের জলের একটা নির্দিষ্ট গভীরে থাকা মাছ কতটা এলাকা জুড়ে বাইরের জিনিস দেখতে পাবে, ইত্যাদি নিয়ে অঙ্কগুলো থাকতে পারে। প্রতিসরাঙ্ক নিয়ে থাকতে পারে, যে প্রতিসরাঙ্ক কত, বা প্রতিসরণ প্রতিফলনের সিম্পল অঙ্ক, এগুলো থাকতে পারে। এখানে দর্পণ দিয়ে একটা অঙ্ক দেওয়া আছে, গতবারে সম্ভবত আমার যতদূর মনে পড়ছে যে 1/v - 1/u = 1/f এই প্রমাণটা দিয়েছিল। তাহলে সেভাবে দর্পণের প্রমাণটা না দিলে থাকলেও অঙ্ক উত্তল দর্পণ অবতল দর্পণের উপরে দিতে পারে।
প্রিজমের উপরে একটা প্রমাণ থাকতে পারে যে একটি প্রিজমের প্রতিসরক কোণ এত, প্রিজমের দ্বিতীয় তল থেকে কোনো রশ্মি নির্গত না হওয়ার জন্য আপাতন কোণের সীমামান নির্ণয় করো। এটা আপাতন কোণের সীমামান চেয়েছে। অনেক সময় প্রিজম কোণের সীমামান দিয়েও থিওরিটা থাকতে পারে। কাজ মাধ্যমে এটা যে অপটিক্যাল পাথ কত হবে, দৈর্ঘ্যটা দিয়ে আছে আর প্রতিসরাঙ্ক দিয়ে আছে, সেক্ষেত্রে অপটিক্যাল পাথ কত হবে। এই অঙ্কের এই ধরনের বা এখানে লেন্সের থাকতে পারে, লেন্সের কোনো থিওরি এই জায়গায় থাকতে পারে, অথবা সেটা 5 নাম্বারের একটা জায়গা আছে সেখানেও থাকতে পারে। হ্যাঁ, তবে 3 নাম্বারে দুটো কোশ্চেন থাকে, সেই হিসাবে যে কোনো জায়গা থেকে থাকতে পারে। এগুলো কোনো নির্দিষ্ট নিয়ম নয় যে এখান থেকে থাকতে হবে। হয়তো এখানে প্রিজম বা লেন্স, এখানে দর্পণ বা তোমার প্রতিসরণেরও কোনো কিছু, যেটা সমতল আলোর প্রতিসরণ থাকতে পারে, বিচ্ছুরণ দিয়ে থাকতে পারে, বিচ্ছুরণ ক্ষমতা কাকে বলে, বিচ্ছুরণ ক্ষমতা দিয়ে অঙ্ক, এগুলো থাকতে পারে। এবার চলে যাও, হ্যাঁ এখানে আরও বলে রাখি, এখানে কিন্তু ওই ফিজিক্যাল অপটিক্সটাও থাকতে পারে। ফিজিক্যাল অপটিক্স মানে তোমার যেটা ব্যতিচারের ক্ষেত্রে যে ইয়ংয়ের দ্বিরেখাচ্ছুদ্র পরীক্ষাটি বর্ণনা করো, অথবা হাইগেন্সের তত্ত্ব থেকে আলোর প্রতিসরণ সূত্রটি ব্যাখ্যা করো। প্রতিফলন প্রতিসরণ, এটা মনে হয় প্রতিসরণ এসছে, তাহলে এবার প্রতিফলনের আসার সম্ভাবনা একটু দেখে নেবে ওটা। আর হাইগেন্সের তরঙ্গ তত্ত্বটি কী, তবে অত বড় লম্বা 3 নম্বরের কোশ্চেন আর দেয় না। হাইগেন্সের তরঙ্গ তত্ত্বটি কী, সুসংহত আলোক উৎস কাদের বলে, ইয়ংয়ের দ্বিরেখাচ্ছুদ্র পরীক্ষা থেকে ঝালরের বেদ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, এরকম 2 নাম্বার 1 নাম্বারের উপরে একটু ঘুরিয়ে পেঁচিয়ে কোশ্চেনগুলো থাকবে। একটু জটিলতা কিছু থাকবে না, কিন্তু ভাষার দিক দিয়ে একটু ঘুরিয়ে ফিরে থাকতে পারে। মাধ্যমিকের কোশ্চেনও দেখছিলাম ভাষার বেশ কিছু ঘুরিয়ে চাইছে আর কি। এবার চলে যাও মডার্ন ফিজিক্সে, যেমন তোমার ফটো ইলেকট্রিক এফেক্ট, আলোক তড়িৎক্রিয়ার বৈশিষ্ট্যগুলি লেখো। একটি ধাতু কার্য অপেক্ষা তোলে সূচনা কম্পাঙ্কটি কত, বা এখানে চাইতে পারি যে নিবৃত্তি সংজ্ঞা দাও, বা সূচনা কম্পাঙ্ক কাকে বলে, বা কোনো লেখচিত্রটিকে, অথবা তোমার আইনস্টাইন ফটো ইলেকট্রিক এফেক্টের যে সমীকরণ, সেই সমীকরণটা থেকে তোমার কোনো অঙ্ক দিতে পারে। ডি ব্রগলি তরঙ্গ তত্ত্বটি কি, সেখান থেকে চাইতে পারি, বা কোনো একটা আপতিত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে আছে, তার শক্তি কত হতে পারে, ই সমান hc বাই ল্যামডা। ওখানে তোমরা সেই জানো যে 12,400 বাই ল্যামডাকে অ্যামস্ট্রংয়ে দেখলে সহজে চলে আসে। তো সেগুলো দিয়েও থাকতে পারে, অথবা এইরকম থিওরি বেসড থাকতে পারে। সব জায়গাগুলো দেখে যেতে হবে কোথা থেকে কোন কোশ্চেনটি আসবে, সঠিকভাবে বলা তো কখনোই সম্ভব নয়। এই প্রচুর কোশ্চেন, তবে তোমাদের যেসব জায়গাগুলোকে একটু ভালো করে দেখে যাওয়ার কথা বলছি, থিওরিগুলোকে ওইগুলোই দেখে যাবে। সম্পর্ক, রাশিমালা, একক মাত্রা, এগুলো একটু ভালো করে দেখে গেলে তোমরা 1 নম্বরের কোশ্চেন প্রচুর থাকে, সেই 1 নম্বর করে অনেকটা নাম্বারই তোমাদের চলে আসবে। নিউ কম্পাঙ্কের ফোটনের শক্তি ও ভরবেগ কত? তাহলে ফোটনের শক্তি যে তোমরা জানো যে এইচ নিউ, ভরবেগ তো একটু আগেই বললাম যে E/c বা এইচ নিউ বাই সি। হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালী বামা শ্রেণীর সর্বোচ্চ সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। এখান থেকে EN সমান দেওয়া আছে তোমাদের -13.6 বাই n স্কোয়ার। এর দুটো ট্রানজিশনের জন্য এটা n2 স্কোয়ার মাইনাস n1 স্কোয়ার হয়। হ্যাঁ, তো এখান থেকে মনে রাখবে যে n2টা হবে সর্বোচ্চর জন্য, n2টা হবে সর্বনিম্ন। মানে সেক্ষেত্রে বামা শ্রেণীর n1টা 2 থেকে শুরু হয়, তাহলে n2টা হবে 3 সর্বোচ্চের জন্য, আর সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্যের জন্য n2টা হবে তখন ইনফিনিটি। এই সম্পর্কটা একটু মানে ওই লজিকটা একটু মনে রেখে যাবে আর কি। মানে ওই লজিকটা ধরেই তোমরা করতে পারবে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য কী হবে। এবার সেমিকন্ডাক্টর ফিজিক্স, যেটা সেমিকন্ডাক্টর অ্যান্ড ইলেকট্রনিক্স, সেখানে পি টাইপ এবং এন টাইপ অর্ধপরিবেশ কীভাবে তৈরি করা হয়। হ্যাঁ, কীভাবে তৈরি করা হয়, এই টাইপের না হলেও পি টাইপ এন টাইপের সংযোগ ডায়োড বলতে কী বুঝো, বা পি এন সংযোগ ডায়োডের ক্ষেত্রে সম্মুখ বায়সের বৈশিষ্ট্য লেখো আঁকো, এগুলো থাকতে পারে। বা পি টাইপ এন টাইপ ক্ষেত্রে সংখ্যালঘু আধান বাহকগুলি কী কী, অথবা অন্তরক, পরিবাহী আর অর্ধপরিবাহীর মধ্যে পটিতত্ত্বের সাহায্যে পার্থক্য নিরূপণ করো। তোমার ওই পিএন সংযোগ ডায়োডকে কীভাবে
একমুখী কারক হিসাবে বা অর্ধতরঙ্গ পূর্ণতরঙ্গ একমুখী কারক, অর্ধতরঙ্গ একমুখী কারক হিসেবে ব্যবহার করা হয়, সম্ভবত এটা চলে এসছে, নয়তো এগুলো খুবই আসে আর কি। জেনার ডায়েট নিয়ে আসার সম্ভাবনা আছে। জেনার ডায়েট কি, জেনার ডায়েটের বৈশিষ্ট্য কি, কীভাবে জেনার ডায়েটকে কাজে লাগানো হয়, কি পারপাসে কাজে লাগানো হয়, এগুলো আর কি। তাছাড়া এনপিএন ট্রানজিস্টার নিয়েও, যদিও ট্রানজিস্টারটা দেওয়া আছে এখানে 13.75কে বাইনারি সংখ্যায় প্রকাশ করে, এগুলো সোজা, এটা সবাই আশা করি পারবে। এগুলো এই নাম্বারগুলোকে ছাড়া চলবে না কোনোভাবেই। আগে তোমার এই ডেসিমেলটাকে বাইনারি করবে, আর এটাকেও মানে এটাকে তো জানো 2 দিয়ে ভাগ করে আর 2 দিয়ে গুণ করে প্রসেস তোমরা জানো নিশ্চয়ই। এবার চলে যাও, একটি পিএন ডায়োডের উভয় বায়াসের আইভি লেখচিত্র অঙ্কন করে, যেটা একটু আগে বললাম। উভয় বায়াস বলতে ফরওয়ার্ড বায়াস আর রিভার্স বায়াস। হ্যাঁ, লেখচিত্র আঁকতে হবে। এবার একটা কথা বলে রাখি, লেখচিত্র থেকে যাই থাকুক না কেন, মানে অনেক লেখচিত্রের উপরে কোশ্চেন হয়, লেখচিত্রের সময় কিন্তু তোমাদের এক্স অক্ষ আর ওয়াই অক্ষ কোনটা কী বোঝাচ্ছে সেটাকে ভালোভাবে লিখতে হবে। হ্যাঁ, সিম্বল না দিয়ে মানে পিওর বাংলায় লিখতে হবে যে এটা তড়িৎ প্রবাহ মাত্রা, এটা বিভব পার্থক্য। হ্যাঁ, এবং সবচেয়ে ভালো হয় যদি স্কেলটাকে উল্লেখ করে দাও, যেমন বিভব পার্থক্য বলতে ভোল্ট না মিলি ভোল্ট, প্রবাহমাত্রা অ্যাম্পিয়ার না মিলি অ্যাম্পিয়ার না মাইক্রো অ্যাম্পিয়ার। যেমন ধরো যদি বেস কারেন্ট থাকে তাহলে মাইক্রো অ্যাম্পিয়ার অর্ডারে হয়, কালেক্টর কারেন্ট থাকলে তোমার মিলি অ্যাম্পিয়ার অর্ডারে হয়। হ্যাঁ, তো এইগুলো স্কেলটা উল্লেখ করতে পারলে আরও ভালো হয়। একটি এনপিএন ট্রানজিস্টর সি বর্তনীতে প্রবাহমাত্রা বিবর্ধক 70, নিঃসারক প্রবাহমাত্রা এত হলে সংগ্রাহক ও ভূমি প্রবাহমাত্রা কত হবে? তাহলে এক্ষেত্রে তোমাদের এই সংগ্রাহক প্রবাহমাত্রা বলতে আইসি, আর ভূমি প্রবাহমাত্রা মানে হচ্ছে আইবি, আর নিঃসারক প্রবাহমাত্রা হচ্ছে আই। তোমরা এই সম্পর্ক থেকে আসতে হবে যে আই সমান আইসি প্লাস আইবি, বা আলফা বিটা দিয়ে যে অঙ্ক আসতে পারে। এনপিএন ট্রানজিস্টারের বর্তনী চিত্র যাইতে পারে, যার থেকে আমরা ট্রানজিস্টারকে প্রবাহ বিবর্ধক হিসাবে ব্যবহার করতে পারি, তার বর্তনী চিত্র। বৈশিষ্ট্য লেখো, যে আউটপুট বৈশিষ্ট্য লেখটি আঁকতে বলতে পারে। সেখান থেকে বিভিন্ন অঞ্চল, যে স্যাচুরেশন অঞ্চল, সম্পৃক্ত অঞ্চল, কাট অফ অঞ্চল বা সক্রিয় অঞ্চল দেখাও। এখানটা একটু দেখে যাবে, এনপিএন ট্রানজিস্টারের থেকে কোশ্চেনটা আসতে পারে। নেক্সট চলে যাও, নর গেটের লজিক সংকেত এবং সত্য সারণীটি লেখো। এই গেট ব্যবহার করে কিভাবে অ্যান্ড গেট পাওয়া যায়। হ্যাঁ, নর গেট অথবা তোমার ন্যান্ড গেট, হ্যাঁ, এই দুটোকে গেটকে একটু ইউনিভার্সাল গেট বলে। ইউনিভার্সাল গেট কেন বলা হয়, বা ওই গেটগুলোকে ইউজ করে অর গেট অথবা ন্যান্ড গেট অথবা অর গেট অথবা অ্যান্ড গেট অথবা নট গেট কীভাবে পাওয়া যায় তা দেখাতে বলতে পারে, বা সত্য সারণী লিখতে দিতে পারে। হ্যাঁ, এই 3 নাম্বারও সবাই আশা করি পাবে, খুবই সহজ এই জায়গাগুলো। এরপরে চলে যাও গ্রুপ ডিতে। গ্রুপ ডিতে 3টে কোশ্চেন করতে হয়, 5 নাম্বার করে থাকে। তোমরা নিশ্চয়ই জানো যে এইগুলোর মধ্যে একটা কোশ্চেন হয় ইউনিট 2, যেটা তড়িৎ প্রবাহমাত্রা, এই জায়গাগুলো থেকে। ওখানে 2-3টে চ্যাপ্টার আছে, ইউনিট 2 থেকে থাকে। আরেকটা থাকে ইউনিট 4, যেটা হচ্ছে তড়িৎচুম্বকীয় আবেশ। হ্যাঁ, আর পরিবর্তিত প্রবাহমাত্রা, ওই জায়গাটা থেকে থাকে। আরেকটা থাকে আলোর পোর্শন থেকে। তো ওইগুলোর অথবা থাকতে পারে, মানে 3টে কোনো একটাতে হয়তো অথবা থাকলো না, কি 3টেতেই অথবা থাকতে পারে, দেখে নেবে। এখানে তড়িৎ প্রবাহমাত্রা ওই চ্যাপ্টারগুলোতে বিচলন বেগ দিয়ে অঙ্ক বা থিওরি থাকতে পারে, অথবা এই পোটেনশিওমিটারের একটা থিওরি থাকতে পারে। আমার খুব মানে মনে হচ্ছে যে এবারে হয়তো পোটেনশিওমিটারের যে সাহায্যে কোষের তড়িচালক বল নির্ণয় অথবা কোষের অভ্যন্তরীণ রোধ নির্ণয়ে মানে দিতেই পারে আর কি, থিওরিতে, অথবা অঙ্ক। কারণ গতবারে হুইস্টন ব্রিজের উপরে ছিল। এখানে এই যে একটা অঙ্ক দেওয়া আছে। আর কোষের তড়িচালক বল নির্ণয় করার জন্য পোটেনশিওমিটারে কেন ব্যবহার করা হয়, ভোল্টমিটার কেন ব্যবহার করা হয় না, ইত্যাদি কোশ্চেন যেতে পারে। বা মিটার ব্রিজের প্রান্তিক ত্রুটি বলতে কী বোঝো, কী করলে এটা মিনিমাম করা যাবে, বা কী কারণে এই ত্রুটিটা আসে, বা হুইস্টন ব্রিজের সাহায্যে খুব উচ্চমানের রোধ নির্ণয় করা যায় না কেন, অথবা কোনো একটা সার্কিট দেওয়া থাকলে সেই সার্কিটে কোনো একটা রোধের মধ্যে দিয়ে প্রবাহমাত্রা কত, এগুলো আসতে পারে। বা একটা সার্কিটে ভোল্টমিটার অ্যামমিটারের রিডিং চাইতে পারে।
হ্যাঁ ভোল্টমিটার মিটার যোগ করা আছে, রিডিং কত হবে। তো এই জায়গাগুলো পুরোটাই একটা নিজস্ব আয়ত্ত করার পরে, থিওরিটাকে আয়ত্ত করার পরে তোমার ওইসব অ্যাপ্লিকেশন বেস কোয়েশ্চেনগুলো করতে পারবে। বাকি পোটেনশিওমিটারের বা মিটার বেজের যে থিওরিগুলো আছে এগুলো থেকে তোমরা প্র্যাকটিস করলে পারবে। অথবা তোমার ওই জুল প্রবলেম দিয়েও থাকতে পারে, বা যেটা কোষের মিশ্র সমবায়, কখন বৈবর্তনীতে প্রমাত্রা সর্বোচ্চ হওয়ার শর্ত কী, হ্যাঁ, বা ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরি, সেটাও তোমরা একটু দেখতে পারো। সচলতা যেটা বলো মোবিলিটির, এর একক কী, সচলতা কাকে বলে, এগুলো একটু দেখে নেবে। নেক্সট একটা অঙ্ক দেওয়া আছে ওটার সাথে, যে হুইস্টন ব্রিজের এই রেটিংয়ের একটি হিটারকে 300 ভোল্ট উৎসের সাথে যুক্ত করার জন্য কত অতিরিক্ত রোধ কিভাবে যুক্ত করতে হবে। অঙ্ক এখানে প্রবাহমাত্রাটার কন্ডিশন দেখে দেবো, কত ম্যাক্সিমাম প্রবাহমাত্রা যেতে পারে, হ্যাঁ, তাহলে সেই ম্যাক্সিমাম প্রবাহমাত্রা যাওয়ার জন্য আর কী রোধ যোগ করতে হবে, এগুলো অঙ্ক টাইপের একটু। একটি হুইস্টন ব্রিজে 4 বাহু রোধ দেওয়া আছে, 12 ওহম রোধ দুটি ক্ষমতার অনুপাত কত, হ্যাঁ, তো এই হুইস্টন ব্রিজের প্রবলেম দেওয়া আছে এখানে। তোর্চ পরিবেদনকে এসআই একক, একক চাইতে পারে, সংজ্ঞা চাইতে পারে, মাত্রা চাইতে পারে, 1 নাম্বার করে। এইগুলো 1 নাম্বারে যেসব কোশ্চেনগুলো সেগুলো বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে থাকতে পারে ঘুরিয়ে ফিরিয়ে। ফ্যারাডের তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত সূত্রগুলি লেখো, বা ফ্যারাডের তড়িৎচুম্বক আবেশ সংক্রান্ত সূত্রগুলি চেয়েছে, অথবা ওই একটা দণ্ডকে চুম্বক ক্ষেত্রে সুষম কৌণিক বেগে ঘোরালে দণ্ডের 2 প্রান্তে আবিষ্ট তড়িৎচালক বল কত হতে পারে, এই ধরনের প্রবলেম থাকতে পারে। বা লেঞ্জের সূত্র থেকে কীভাবে শক্তি সংরক্ষণ সূত্র পাওয়া যায়, বা শক্তি সংরক্ষণ সূত্র থেকে লেঞ্জের সূত্র কীভাবে পাওয়া যায়। বা একটা অঙ্ক দেওয়া রইল বি এ, হ্যাঁ, ফ্লাক্সের পরিবর্তন দিয়ে আবিষ্ট তড়িৎচালক বল নির্ণয় চাইতে পারে। অথবা একটা কুণ্ডলীকে এর মধ্যে দিয়ে ফ্লাক্স চেঞ্জ হচ্ছে, তাহলে ওই কুণ্ডলীতে যে আবিষ্ট তড়িৎচালক বল সৃষ্টি হলো তার জন্য যে প্রবাহমাত্রা, সেই প্রবাহমাত্রা থেকে আমরা কতটা আধান যাচ্ছে সেটা আমরা নির্ণয় করতে পারি। এই জায়গাগুলো থেকে অঙ্ক, অথবা এই থিওরিগুলো আসতে পারে। এর সাথে যেটা আছে, এই যে একটা অঙ্ক দেওয়া আছে, এর সাথে আছে সাবেশাঙ্কের সংজ্ঞা দাও। হ্যাঁ, সাবেশাঙ্কের সংজ্ঞা, সাবেশাঙ্কের মাত্রা বা আবেশাঙ্ক বা পারস্পরিক আবেশাঙ্ক কাকে বলে। যদিও গতবারে এসেছিল সেই এটা সাবেশ কুণ্ডলিতে সঞ্চিত শক্তি হাফ এলাইজ করে ওটা চলে এসছে। তাহলে এই জায়গাগুলো একটু দেখবে অঙ্কটঙ্কগুলো। নেক্সট তোমার এখানে এলসিআর দিয়ে থাকতে পারে, এলসিআর এর কিউ গুণক কি, বা ফেজ ডিফারেন্স কিভাবে থাকে, বা পিও এলআর সার্কিট সিআর সার্কিটের মধ্যে ইম্পিডেন্স কত, রিঅ্যাকটেন্স কত ইত্যাদিগুলো চাইতে পারে। পাওয়ার ফ্যাক্টর কি, আরএমএস প্রবাহমাত্রা নির্ণয়ের বিষয়গুলো, এগুলো একটু দেখে যাবে। নেক্সট দেখো অপবর্তন ও ব্যতিচারের পার্থক্য, আলোর যে জায়গাটা আসছে 3 নাম্বার যেটা বললাম, যে আলোর পোর্শনটা, অপবর্তন ও ব্যতিচারের পার্থক্য। তো ফিজিক্যাল অপটিক্সের পোর্শনটা এখানে ধরা আছে, ওইখানে থাকেনি 3 নাম্বারে, এখানে দেওয়া আছে অপবর্তন ও ব্যতিচারের পার্থক্য লেখো। অপবর্তনের থিওরিতে থাকতে পারে যে অপবর্তনের ক্ষেত্রে বা ফর্নফার ডিফ্র্যাকশন, ফর্নফার অপবর্তনের ক্ষেত্রে গৌণ চরম বিন্দুর গঠনের শর্ত কী, বা মুখ্য চরম বিন্দুতে কৌণিক বেদ কত, কৌণিক বেদ দিয়ে অঙ্ক থাকতে পারে, ফর্মুলাগুলো একটু জানবে কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। আর ব্যতিচারের ক্ষেত্রে তো বললাম ব্যতিচার ঝালর দিয়ে তোমার যে অঙ্ক থাকতে পারে। অথবা ওইখানে আইম্যাক্স আইমিন সম্ভবত গত বছর এসেছিল, যে ম্যাক্সিমাম ইন্টেন্সিটি গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে ম্যাক্সিমাম যে ইন্টেন্সিটি, আর ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে যে মিনিমাম ইন্টেন্সিটি, আইম্যাক্স বা আইমিন সমান A1 + A2 হোল স্কয়ার বা A1 - A2 হোল স্কয়ার, অঙ্কগুলো এগুলো খুবই থাকে আর কি। এই অঙ্গে দিয়ে রাখা তো পরীক্ষার চিত্র দুটি ব্যবধান দেওয়া আছে, আলোত অঙ্গ তৈরি দেওয়া হবে, ঝালরের সংখ্যা নির্ণয় করো। তাহলে ঝালর বেদ নির্ণয় করতে হচ্ছে, ওই দূরত্বটাকে ওই বেদ দিয়ে ভাগ করলে সংখ্যাটা পেয়ে যাবে। আলোর এক রেখা আছে তো ফর্নফার অপবর্তন চিত্রের বেদ কত হলে কেন্দ্রীয় চরমবিন্দুর কৌণিক বেদ পাই হবে। তাহলে এরা অঙ্ক দিয়ে দিচ্ছে, যেটা বলছিলাম যে ডিফ্লেকশনের উপরে অঙ্ক দেওয়া আছে। তো
তো এবারে তোর আরেকটা ওর সাথে অথবা দিয়ে আছে, ওই ফিজিক্যাল অপটিক্স থেকেই দেখতে পাচ্ছি যে একটি তরঙ্গমুখী λ/2 ব্যবধানে দুটি গৌণ উৎস থেকে নির্গত আলো তরঙ্গের প্রাথমিক দশা পার্থক্য কত হবে। তা দশা পার্থক্যের সঙ্গে পথ পার্থক্যের একটা সম্পর্ক যেটা আছে, যে দশা পার্থক্যের সঙ্গে 2π/λ ইন্টু পথ পার্থক্য, এই সম্পর্ক দিয়ে এটা যে কোনো অসমবর্তিত আলো, যেটা হচ্ছে তোমার পোলারাইজেশনের চ্যাপ্টার, অসমবর্তিত আলো কোনো মাধ্যমে সমবর্তন কোণে আপতিত হলে প্রতিফলিত প্রতিসরিত রশ্মি দুটি লম্বভাবে থাকে। মানে এখানে ব্রুস্টার ল থেকেও কোশ্চেন হতে পারে, অথবা ঘুরি ফিরে এরকমভাবে ব্রুস্টার লটাকে চাইতে পারে বা অঙ্ক থাকতে পারে। পোলারাইড কি, এইসবগুলো নিয়ে আসতে পারে। স্থায়ী ব্যতিচারের শর্তগুলি লেখো। তো ওই ব্যতিচারের জায়গা থেকে একটা কোশ্চেন থাকেই আর কি। আর সমাবর্তন ওখানে মলাস লটা একটু দেখে যাবে, পোলারাইজার কি, সমাবর্তক কি, বিশ্লেষক কি। তো সকলকে একবার ধন্যবাদ জানাই। আর তোমাদের ফিজিক্স পরীক্ষা ভালোভাবে হোক। যদিও